রাধে রাধে, তোমাদের সকলকে স্বাগত বৃন্দাবনে। তা বন্ধুরা, আজ তোমাদের বৃন্দাবনের আরেকটা ভব্য মন্দির দর্শন করাতে চলেছি। সেই মন্দিরটার নাম হচ্ছে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। আর ওই দেখো মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে, বাইরে পাঁচিল দিয়ে ঘেরা। এখন আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের ভেতরে কি কি দেখার রয়েছে সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে একদম তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করি। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। রাধে রাধে। রাধে রাধে বন্ধুরা, তাহলে মন্দিরের প্রবেশ করা গেটের সামনে চলে আসলাম। বৃন্দাবনের শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের প্রবেশ করার এটা হচ্ছে মুখ্য গেট। আর এটা পশ্চিম দিকের গেট, তোমাদের দেখাই। এই দেখো পশ্চিম দিকের দ্বার, আর এই সেই গেট দেখতেই পাচ্ছ। আর এখন আমি কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করছি। আর গেটের এখানে প্রচণ্ড ভিড় থাকে, ঠাকুমাও রয়েছে। এখন আমি মন্দির আঙ্গনে প্রবেশ করলাম। আর প্রবেশ করেই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর দেখো মনে হচ্ছে আমি সাউথে রয়েছি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অরিজিনাল সাউথেরই মন্দির বৃন্দাবনে। আর শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের মুখ্য কেন্দ্র তামিলনাড়ুতে, তিরুচিরাপল্লী ডিস্ট্রিক্ট, ত্রিচি শহর আমি সেখানে গেছিলাম। আর এখন রয়েছি বৃন্দাবনে, ঠিক ওই মন্দিরে কিন্তু এখন আমি দর্শন করতে চলেছি। তো এখন ধীরে ধীরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দর্শন করব, তোমাদের দর্শন করাবো। এবার আমি যেই গেটটা দিয়ে প্রবেশ করছি এটা মন্দিরের দ্বিতীয় গেট। আর প্রথম গেট ওটা দিয়ে প্রবেশ করলাম। দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করছি, চলো। তা বন্ধুরা, অবশেষে আমরা বৃন্দাবনে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির দর্শন করলাম, যেখানে দেখলাম প্রভু শুয়ে রয়েছে, মাতা লক্ষ্মী তার চরণ সেবা করছে। আর আমি সেই মন্দিরের আঙিনাতে রয়েছি। আর এই সেই মন্দির দেখো কত সুন্দর, অপূর্ব। আর এখানে দেখো এই খাম্বাটা রয়েছে না, এই খাম্বার এখানে কত সুন্দর দেখো চিত্র অঙ্কিত করা রয়েছে পাথরের পুরো। এপাশ আর এপাশে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের একটা সুন্দর বিগ্রহ দেখো। আর এপাশেও রয়েছে, তোমাদের দেখাই, এপাশে রয়েছে হনুমানজি, জয় শ্রীরাম। পুরো কিন্তু পাথরের। প্রত্যেকটা পোস্টারে দেব দেবী থেকে শুরু করে ভগবান থেকে শুরু করে সকলের বিগ্রহ রয়েছে। প্রভুকে দর্শন করার পর 2 মিনিট হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই সিংহদুয়ারে, যেই সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলেই আমরা সোনার তাল গাছ দেখব। ওই দেখো দেখা যাচ্ছে প্রভুর মন্দির, আমরা একটু আগেই দর্শন করলাম। আর এটাই সেই গেট, যে গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব। আর প্রবেশ করেই সোনার তাল গাছ দেখব, চলো। এখানে প্রবেশ করার সময় এরকম দড়ি দিয়ে বাঁধা থাকবে 2 সাইডে, মানে ও পাশ দিয়ে আসার আর এ পাশ দিয়ে যাওয়ার। আর আমি এখন যাচ্ছি। তো প্রবেশ করেই একদম সোজাসুজি রয়েছে সোনার তাল গাছ। এই দেখো দেখতেই পাচ্ছ, এক সময় এটা পুরোপুরি সোনা ছিল দেখো। আর এখানে লেখা রয়েছে গোশালা দান। কেউ যদি গোমাতাকে দান করতে যাও গোশালার জন্য, এই বক্সে ফেলতে পারো। এই দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি, এই দেখো পুরো সোনার তাল গাছ। আর কত সুন্দর ভব্য মন্দির, অপূর্ব। আর এইরকম মন্দির আমাদের বেশিরভাগ দর্শন হবে সাউথ, মানে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক,
আমি সেই সব জায়গায় গেছি বন্ধু, তোমাদের দেখিয়েছি। চলো এবার ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোই। সোনার তাল গাছ দেখার পর এবার আমরা যেই মন্দিরটা দর্শন করতে চলেছি এটাই কিন্তু বৃন্দাবনের মেন রঙ্গনাথ মন্দির। আর সেই মন্দির প্রাঙ্গণটা দেখো কত সুন্দর, প্রত্যেকটা খাম্বায় বিভিন্ন রকমের চিত্র অঙ্কিত করা রয়েছে, দেব দেবী ভগবান সর্বত্র। এবার আমি তোমাদের পুরোপুরি দর্শন করাতে চলেছি রঙ্গনাথ মন্দির, বৃন্দাবনে অবস্থিত অপূর্ব এক দর্শন আজ তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, কারা কারা এই মন্দিরে এর আগে এসেছো অবশ্যই জানাবা, আর যারা আসনি তারাও জানাবা। আর প্রেম থেকে কিন্তু লিখে যাবা আজ একটু গোবিন্দ রাধে রাধে। ভগবানের দর্শন হয়ে যাওয়ার পর এই মন্দিরের দেয়ালে খুব সুন্দর সুন্দর এই বৃন্দাবনের লীলা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ফটোর মাধ্যমে, সেইগুলোও কিন্তু তোমরা দেখে নিও। দেখো কত সুন্দর লীলা এই বৃন্দাবনে হয়েছিল, সেই লীলা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বৃন্দাবন সহ অযোধ্যারও লীলা কিন্তু এখানে রয়েছে এই মন্দিরের দেয়ালে। তা বন্ধুরা, তোমরা আজ প্রেম থেকে লিখে যেও জয় জয় শ্রী রাম। শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির দর্শন করার পর যেখানে সোনার তাল গাছ রয়েছে, সেই সোনার তাল গাছের পাশে কিন্তু রয়েছে কাচের ঘর। আমরা এখন সেই ঘরে যাব এবং দেখব কাচের ঘর কীরকম। চলো। কাচের ঘরে যেতে হলে কিন্তু ঠিক এই জায়গার থেকে কিন্তু টিকিট কাটতে হয়, মাত্র 5 টাকা। এই দেখো, মাত্র 5 টাকা, 5 টাকা লাগবে। 5 টাকা দিয়ে টিকিট কাটলে আমরা কাচের ঘরে প্রবেশ করতে পারবো। তোমাদের দেখাচ্ছি, এখানে লেখাও, এই দেখো এখানে লেখা রয়েছে সীসা মহল, মানে কাচের ঘর। আর এখন আমি এখান দিয়ে প্রবেশ করব। সামনে লাল পর্দা দেওয়া রয়েছে, আর এই দেখো সোনার তাল গাছ, আর এই দেখো কাচের ঘর। চলো আমরা এখন প্রবেশ করি। রাধে রাধে। টিকিট আগে দে না। রাধে রাধে। তো টিকিট বলছিল কোথায়, তার টিকিট তো আমি আগেই দিয়ে দিয়েছি। তো প্রবেশ করলাম কাচের ঘরে। দেখতেই পাচ্ছ পুরো কাচের তৈরি, অপূর্ব। যেই দিকে তাকাবো সেই দিকে আমার চেহারা দেখা যাচ্ছে, পুরো কাচ। আর এখানে আমি এই নিয়ে দুবার আসলাম, 2023 সালে এসেছিলাম আর এখন 2026। কাচের ঘরে প্রবেশ করলে তোমরা কিন্তু রাধারানী এবং ঠাকুরজিকে দর্শন করতে পারবা। দেখো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ প্রভু, রাধে শ্যাম সীতারাম। আর ঠিক এ পাশে কিন্তু রয়েছে ভগবানের ত্রেতা যুগের সেই ভব্য নীলার যে রূপ নিয়েছিল, সেই রূপ দেখো। ভগবান রামচন্দ্র, সীতা মাতা, মাতা লক্ষ্মণ, রাধে রাধে, সীতারাম, জয় হনুমান। রঙ্গনাথ স্বামী মন্দির, কাচের ঘর, সোনার তালগাছ দর্শন করে এবার আমি প্রবেশ করছি যে গেট দিয়ে। এটা হচ্ছে 4 নম্বর গেট। এই দেখো সেই গেট বিরাট। আর 4 নম্বর গেট ক্রস করেই আমি কিন্তু দেখতে চলেছি এবং তোমরাও দেখতে চলেছো গজরাজ কুণ্ড। চলো তোমাদের দেখাই। দেখো এখানেও কিন্তু এই মন্দির প্রাঙ্গণটা অনেকটা বড়, অনেক বড়, দেখতেই পাচ্ছ। আর বিকেল না, মানে সন্ধ্যা হতে চলেছে, এখনো আলো রয়েছে এখনো উত্তরপ্রদেশে। তো এই কারণে কিন্তু সকল ভক্তরা এসছে এবং ভক্তরা কিন্তু দর্শন করছে সেই গজরাজ কুণ্ড। আর এই দেখো সেই কুণ্ডের সামনে কিন্তু আমি রয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ সেই কুণ্ড, গজরাজ কুণ্ড। তো সেই কুণ্ড মনে আছে আমরা দেখতাম বিভিন্ন টিভিতে। গজরাজ কুণ্ড আমরা সকলেই জানি, যখন গজরাজ আর কুমির, হাতি এবং কুমিরের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, বীভৎস যুদ্ধ, যখন হাতি আর পেরে উঠছিল না জলের মধ্যে, তার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, তখন সে ভগবান শ্রীহরিকে ডেকেছিল। আর তখন কিন্তু শ্রীহরি তার সুদর্শন চক্র দিয়ে গজরাজকে বাঁচিয়েছিল। আর সেই গজরাজ কুণ্ডের সামনে রয়েছে। রাধে রাধে। ভাই আপ কাহা से? महाराष्ट्र। जय छत्रपति शिवाजी महाराज की जय, जय भवानी। আর এই গেটটা রঙ্গনাথ স্বামী মন্দিরের পেছন দিকের গেট, পূর্ব দিকের গেট এটা। আর পেছন দিকে কী কী রয়েছে সেটাও দেখে নাও। পেছন দিকে দেখো, এখানে একটা বট গাছ রয়েছে, আর ওখানে একটা আশ্রম টাইপের রয়েছে। আর এ পাশেও
বেশ অনেকটা জায়গা রয়েছে রঙ্গনাথ স্বামী মন্দিরের পেছন দিকে, আর ওখানে কয়েকটা বাড়ি রয়েছে। তা মিত্র, এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আবারও দেখা হবে বৃন্দাবনের আরেকটা কোনো প্রাচীন মন্দির এবং লীলাভূমি ক্ষেত্র নিয়ে। রাধে রাধে, সকলে ভালো থেকো।